একরকম নিরাপত্তার ঘেরাটোপে শুক্রবার থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। তবে পরীক্ষা শুরুর আগে খোলা হয়েছে কন্ট্রোল রুম রাজ্য মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে। উত্তরবঙ্গের জন্য খোলা হয়েছে আলাদা কন্ট্রোল রুম। এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় বসছে 9,23,000 পরীক্ষার্থী। রাজ্যে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 2,675টি। সকাল 9:45 থেকে পরীক্ষা শুরু হয়েছে। আসলে এবছর দেশে লোকসভা নির্বাচন, ফলে বেশ খানিকটা সময় এগিয়ে আনা হয়েছে পরীক্ষার। তবে 26শে জানুয়ারি সকাল 11টা থেকে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর। অন্যদিকে কলকাতা পুলিশ সূত্রে খবর, মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে বেলা 12টা পর্যন্ত পণ্যবাহী যান চলাচল নিষিদ্ধ থাকছে। তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত থাকা গাড়িগুলিকে সকাল 8টা পর্যন্ত যেতে ছাড় দেওয়া হচ্ছে। আর তাই ফেব্রুয়ারি 2, 3, 5, 6, 8, 9, 10 এবং 12 তারিখ পর্যন্ত এই নিয়মে কড়াকড়ি থাকবে বলে কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে। আবার পরীক্ষা কেন্দ্রের সামনের রাস্তাগুলিতেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিগত কয়েক বছর ধরে পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র ফাঁস নিয়ে পর্ষদকে বারে বারে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। ফলে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে পরীক্ষার স্বচ্ছতা সর্বতোভাবে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার ক্ষেত্রে এবার প্রথম থেকেই উদ্যোগ নিয়েছে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ। সেজন্য প্রশ্নপত্র ফাঁস রুখতে এবার প্রশ্নপত্রে ম্যাজিক নম্বর বা ইউনিক আইডির ব্যবহার করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আর তাই মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রতিটি পাতায় ক্রমিক নম্বরের কোড লুকোনো রয়েছে। কোনো পরীক্ষার্থী ওই প্রশ্নপত্রের ছবি তুললে সেই ছবি দেখে বোঝা যাবে কে ছবিটি তুলেছে। আর তা ধরা পড়লে ওই পরীক্ষার্থীর পরীক্ষা এবছরের জন্য বাতিল হয়ে যাবে। তাই পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থীদেরকে সমগ্র বিষয়টি বুঝিয়ে বলার জন্য পরিদর্শকদের নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে পর্ষদ। এছাড়াও পরীক্ষার্থীরা যাতে মোবাইল নম্বর এবং নিষিদ্ধ কোনো বস্তু নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেজন্য অভিভাবকদের কাছেও অনুরোধ জানানো হয়েছে। আর এই মাধ্যমিক পরীক্ষার জন্য জেলা থেকে মহকুমা পর্যন্ত আলাদা হেল্পলাইন এবং কন্ট্রোল রুম নম্বর আগেই প্রকাশিত হয়েছে। ফলে পরীক্ষা সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি জানার পাশাপাশি পরীক্ষার কোনো সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোল রুম নম্বরে। ওইসব ব্যাপারে হেল্পলাইন নম্বরগুলি হলো 033-235-92277 এবং 033-235-92278। এছাড়াও পর্ষদের পক্ষ থেকে একটি লিঙ্কও প্রকাশ করা হয়েছে। এদিন অবশ্য রাজ্যের প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে পরীক্ষা শুরুর আগে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। কেননা ওই সময় অভিভাবকদের মধ্যে একটা উদ্বিগ্ন অবস্থা দেখতে পাওয়া গেছে। সেজন্য পরীক্ষা কেন্দ্রের গেটের বাইরে অবশ্য অভিভাবকদের সাথে পরীক্ষার্থীরাও হাজির ছিল। তবে প্রয়োজনীয় জিনিসগুলি পরীক্ষা করে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয় পুলিশের উপস্থিতিতে সংশ্লিষ্ট শিক্ষকদের সহযোগিতায়। ফলে ওই সময়ে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। তবে কোনো অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, কারণ সিট নম্বর খুঁজে পেতে ওই পরীক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিক্ষাকর্মীরাই সহযোগিতা করেছেন। ফলে কোনো রকম সমস্যার মুখে পড়তে হয়নি তাদের। সে কারণে পরীক্ষার্থীদের মধ্যে প্রথম দিনের পরীক্ষা নিয়ে চাপা উত্তেজনা ও ভীতিভাব ছিলই। এদিন ছিল মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। তাই প্রথম দিনটি ভালোভাবে উতরে গেলে পরদিন থেকে সেভাবে আর সমস্যা হওয়ার বিষয়টি থাকবে না বলেই ধারণা শিক্ষকদের। বেলা 1টায় পরীক্ষা শেষ হয়ে যাবে। তবে অনেক অভিভাবক পরীক্ষার পুরো সময়টা ধরেই পরীক্ষা কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে থাকেন।